বলিউডের ভাইজান সালমান খান, যিনি ওয়ান্টেড সিনেমার মাধ্যমে পুরো ইন্ডাস্ট্রিকে জাগিয়ে তুলেছিলেন, এরপর একে একে দাবাং এবং কিক দিয়ে ঝড় তুলেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন হারিয়ে যাচ্ছে সেই আগের জাদু, যেখানে ভিকি কুশাল ও কার্তিক আরিয়ানদের মতো নতুন গ্ল্যামারাস তারকারা একের পর এক হিট সিনেমা দিয়ে তুমুল হইচই ফেলছেন। সেখানে সালমানের শেষ ক্লিন হিট ভারত, যেটি তাও বেশ কিছু বছর আগে। ভক্তরা দীর্ঘদিন ধরেই ভাইজানের নতুন সিনেমার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তার সর্বশেষ ছবি টাইগার 3 এবং কিসি কা ভাই কিসি কা জান বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। ঈদ উপলক্ষে 30শে মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও মুক্তির কয়েক ঘন্টা আগেই সিনেমাটি অন্তর্জালে ফাঁস হয়ে যায়। এদিকে সিনেমার মুক্তির আগে সালমান খান নিজেই বলেছিলেন, এবার কোনো বিতর্ক চাই না, কিন্তু ভাইজানের সেই আশার গুড়ে বালি। টিজার ও ট্রেলার একাধিক সাড়া ফেলা সত্ত্বেও সিনেমা মুক্তির পরই এসে পড়ল চরম বিপদ। পরিচালক AR মুরুগাদোস এখন কাঠগড়ায়। এই বিতর্কের প্রেক্ষিতে মুম্বাইয়ের জনপ্রিয় মুসলিম সমাজকর্মী সিকান্দার সিনেমার বয়কটের দাবি তুলেছেন। তার মতে, সালমান খানের সিনেমা সিকান্দার প্রকৃতপক্ষে ইসলামোফোবিক। ঈদের আবহে মুক্তি পাওয়া সিকান্দার নিয়ে প্রথম দিকে বেশ উচ্চ প্রত্যাশা ছিল, তবে গত 3 দিন ধরে সিনেমাটি বক্স অফিসে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। যদিও বিশ্বব্যাপী বক্স অফিসে 100 কোটির গণ্ডি পার করেছে, ভারতে এর আয় মাত্র 75 কোটি টাকায় আটকে আছে। এমন আবহে মুম্বাইয়ের সমাজকর্মী তথা পেশায় আইনজীবী শেখ ফায়াজ আলম সিকান্দার এর উপর নিষেধাজ্ঞা জারি করার ডাক দিয়েছেন। তার আর্জি, সিকান্দার ছবিটি না দেখে বরং গাজার ত্রাণ তহবিলে সাহায্য করুন, কিংবা মুসলিমদের শিক্ষা, আইন ও রাজনীতিতে অর্থ বিনিয়োগ করুন। ভারতীয় সমাজকর্মী শেখ ফায়াজ আলমের মূল সমস্যা আসলে পরিচালক AR মুরুগাদোসের সঙ্গে। তিনি দাবি করেছেন, মুরুগাদোসের পূর্ববর্তী সিনেমা থুপাক্কিতে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক উপস্থাপনা ছিল এবং সেই একই অযাচিত চিন্তা সিকান্দারেও থাকতে পারে, তাই তিনি সিকান্দার বয়কটের ডাক দিয়েছেন। বিতর্কের পরিপ্রেক্ষিতে সিকান্দার সিনেমার শো 32% কমে গেছে। ভারতের বিভিন্ন শহরে চাহিদা না থাকায় ছবিটির শো সংখ্যা কমানো হয়েছে। বক্স অফিসের ফলাফলে সালমান ভক্তদের মধ্যে হতাশার ছাপ, কিন্তু ভক্ত সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে সালমানের কাছে ফিরে আসার জন্য কাতর আবেদন জানিয়েছেন। ফিরে এসো সালমান ভাই। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।